আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার সীমিত জায়গার মধ্যে কিভাবে আমি হাঁস, মুরগি এবং কবুতর সাথে গাছও রোপণ করেছি। তো দেখাচ্ছি। তো প্রথমে যে আমি কবুতরটা ছেড়ে নেই। আর কবুতরের ছোট্ট একটা ঘর কিনছি যাতে করে মানে অল্প জায়গার মধ্যে হয়ে যায় সবকিছু। তো এতদিন কবুতরের ভিডিওটা ওরকম একটা দেই নাই, কারণ কবুতর ছাড়ার পরে কবুতর উড়াল দিয়ে চলে যায়। তো আজকে আবার দেখি থাকে কিনা কবুতর। তো কবুতরের ভিতরে খাবার দেই, আর আজকে একটু বাইরেও দিয়েছি। এই যে দেখেন, ভিতরে খাবার দেওয়ার কারণ হচ্ছে যে কবুতর যখন উড়াল দিয়ে আসে তখন কিন্তু ওদের পাখায় বাড়ির লেগে সব ধানগুলো নিচে পড়ে যায়, খাবারগুলো। তো তার জন্য আর কি আমি ভিতরে দিছি, যাতে করে ওরা খাবারগুলো বেশি করে খেতে পারে। আর নিচে পড়ে গেলে ওগুলো আবার মুরগিতে খেয়ে ফেলে, মানে কোনো জিনিস আর অপচয় হবে না। নিচে আবার মুরগি পালি আর উপরে পালি হচ্ছে আমি কবুতর। তো দেখাচ্ছি, এই যে দেখেন সীমানাটা। তো এইখানে আবার একটা লেবু গাছ দিয়েছি। তো এই লেবু গাছটাও কিন্তু এক পাশে দিয়েছি, আর লেবু গাছের এই নিচে হচ্ছে আমি হাঁসের জন্য একটা পুকুর তৈরি করছি। এই যে দেখেন, মানে সীমিত জায়গার মধ্যে যাদের খুবই অল্প সামান্য একটু জায়গা, তো চেষ্টা করলে ওইভাবে একটা পুকুর তৈরি করতে পারেন। তো দেখেন, আমার কবুতরের ঘরটা কিন্তু খুব ছোট। এই যে এর চেয়ে ছোট কবুতর খোপ দেখি নাই মানে হাটে। এই যে এটা হচ্ছে 6 মুখের একটা খোপ। তো এই খোপটার দাম নিয়েছে 1000 টাকা। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে এই খোপটা কত টাকাতে কিনেছি আমি। তো এরকম একটা খোপ এই পাশে আমি সেট আপ করেছি। তো এই যে দেখেন, আমার কবুতরগুলো কিন্তু বের হয়ে গেল। ওদের খাবার দেওয়া হয়েছিল, কিন্তু একটু ভয় পেয়েছে যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তার জন্য উড়াল দিয়ে চলে গেল, কিন্তু একটু পরে আবার ওরা চলে আসবে। আর দেখেন, এই যে সীমিত জায়গার মধ্যে এই পাশে আবার কতগুলো টব রাখছি, গাছের টব। আর এই পাশে আবার একটা মুরগির ঘর রাখছি ছোট, আর ছোট আরও একটা খাঁচা আছে মুরগি মানে বাচ্চা ফোটালে ওদেরকে যাতে আটকানো যায়, ধরা যায় এখানে। আর হচ্ছে যে এখানে মানে মটর, তো মটরের উপরে আবার আরো কিছু টব রাখছি। মানে একটা সীমিত জায়গার মধ্যে এই যে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকেও একটা ডিম পাচ্ছে আমাদের হাঁসের। তো হাঁসের ঘরটা যখন খুললাম তখন দেখলাম মানে ব্লু কালার, হালকা ব্লু ব্লু কালার একটা ডিম। তো দেখে খুব মনটা ভালো লাগলো। তো এভাবে আপনারা চাইলে 2টা 3টা হাঁস এরকম সীমিত জায়গার মধ্যে পালন করতে পারেন। অনেকে তো হাঁস পালার খুব শখ, কিন্তু হচ্ছে পুকুরের কারণে বা নদী নালা খাল বিল না থাকার কারণে হাঁস কিন্তু পালা হয়ে ওঠে না। ঠিক আমার মতন যারা অল্প অল্প জায়গার মধ্যে শখ পূরণ করতে চান তারা চাইলে এইভাবেই করতে পারেন। আপনারা 2টা 3টা অথবা 4টা হাঁস রাখবেন, তারপরে এরকম একটা গর্ত করে দিবেন। ঘরটা আপনারা সিমেন্ট বালু দিয়ে ঢালাই করবেন যাতে করে পানিটা শুষে না যায়। আর গর্তের পানিগুলো আবার সপ্তাহে সপ্তাহে সেচে পরিষ্কার করে দিতে হয়, তাহলে আর বেশি একটা দুর্গন্ধ হয় না। গোসল করবে না। হাঁসি কিন্তু শামুক এবং পোকামাকড় খেতে খুব পছন্দ করে। তো চাইলে আপনারা ওগুলা সংগ্রহ করতে পারেন অথবা ওগুলো চাষও করতে পারেন। তো দেখেন, আমার হাঁসে কিন্তু ডিম পাড়ে, তো তার জন্য হচ্ছে ওরা মানে পাতা পিচ্চাচ্ছে, মানে খুঁজে খুঁজে পাতা শামুক এগুলো খুঁজতেছিল। কিন্তু এখানে তো কাদা নাই বা ওরকম কোনো সুযোগ নাই। যখন বৃষ্টির দিন আসবে তখন কিন্তু আমার হাঁসের জন্য একটু সুবিধা হবে। হাঁসগুলো কেঁচো শামুক এগুলো পাবে। আর হাঁসগুলো এরকমই, ওরা কেঁচো পোকামাকড় শামুক এগুলোই খায়। প্রাকৃতিকের যেইভাবে কীটপতঙ্গগুলো আছে ওগুলোই ওরা খেয়ে বাঁচে। পাশাপাশি আমরা ধান গম ভুসি এগুলো খাওয়াই, যাতে করে ওরা নিয়মিত ডিম পাড়ে এবং ওরা সুস্থ থাকে। এই যে দেখেন, আমাদের সম্রাট বাবুকেও নামিয়ে দিয়েছি। তো এই যে আমাদের ফার্মি মুরগির বাচ্চা দুইটা একটুখানি অসুস্থ বলা চলে, মানে একটু পেখমটা ছেড়ে দিয়েছে হয়তো, এই যে একটু শীতটা বেশি পড়ছে যার কারণে। তো আমার এই সীমিত জায়গার মধ্যে আমি কিন্তু অনেক ধরনের পাখি পালি হিসাবে কোয়েল পাখি আনছি, তারপরে খরগোশ আছে। খরগোশগুলো আমি ব্যালকনির মধ্যে রাখছি। আর হচ্ছে এই যে হাঁস দেখতে পাচ্ছেন, মুরগি দেখতে পাচ্ছেন, দেশি মুরগি আছে, টাইগার মুরগি, ফার্মি মুরগি আছে। এখন বর্তমানে আমি ব্রয়লার মুরগির বাচ্চাও আনছি। তো ওগুলা ওরকম একটা বাঁচাতে পারি নাই, 2টা আছে। দেখেন, আমাদের ডেকি মুরগিটা কিন্তু ডিম পারছে সম্ভবত, কিন্তু ঘরে একটাও তো ডিম পারে নাই। কালকে আমি এটাকে বেঁধে রাখবো, আজকে যেহেতু ছেড়েই দিয়েছি। তো আমি এর পরবর্তী একটা ভিডিও তৈরি করব, মানে মুরগি যে ডিম পারছে এটা কিভাবে বুঝবেন বা বর্তমানে পারতাছে ডিম। তো ওইটার 2টা লক্ষণ আছে, 2-3টা লক্ষণ, ওইগুলো দেখলে বোঝা যায় যে মুরগি ডিম পারতাছে।
এই দেখেন হাঁসগুলো কিন্তু পানি খাচ্ছে আমাদের। এই যে মটকিয়ার মধ্যে যে পানি দিয়েছিলাম এই পানিগুলো কিন্তু খাচ্ছে হাঁসে। তো সামনে যখন বৃষ্টির দিন আসবে আমার হাঁসগুলো হয়তো একটু সুবিধা হবে, কারণ তখন আমি কি করব, পায়ের মধ্যে রশি বেঁধে তারপরে যেখানে ওই যে আমি মাছ পেয়েছিলাম বৃষ্টির মধ্যে, তো ওইখানে বেঁধে দিব, তাহলে হাঁসগুলো মাছ ধরে ধরে খেতে পারবে। এই যে দেখেন আমাদের হাঁস এবং মুরগি সবাই একত্রে আছে, তো দেখে জিনিসটা খুব ভালো লাগতেছে। তো আমি প্রায় সময় এখানে এসে বসে থাকি, ওদেরকে দেখি। আর ওই যে দেখেন আম গাছের ভিতর দিয়ে আমি ভিডিও করতেছিলাম যে আমাদের কবুতরগুলো কিন্তু এখন চলে আসছে দেখেন খাবার খেতে। এতক্ষণ আসে নাই কারণ একটু ভয় পাচ্ছিল, আমি যখন বসেছি তখনই দেখি আবার চলে আসছে ওরা। তো বাইরে যে খাবারগুলো দিয়েছি ওরা এই খাবারগুলো খেয়ে আবার উড়াল দিয়ে চলে যাবে। এখানে কিন্তু জায়গা খুব তেমন একটা বেশি না, সামান্য জায়গা। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের ঘরের আঙিনায় এভাবে আপনাদের শখগুলো পূরণ করতে পারেন। এই যে দেখেন আমাদের কবুতরগুলো খাবার খাচ্ছে, কিন্তু কবুতরগুলোকে এখনো আমি মিটিং করতে দেখি নাই। তো দেখি এখানে কয়টা ছেলে মেয়ে হয়, আমি ওরকম ভাবে এখনো বুঝতে পারতেছিলাম না। তো কালো কবুতর যেটা হচ্ছে আমাকে বলছিল রেসারের বাচ্চা, আর রেসার বা গোল্লা হোক যেটাই হোক, কিন্তু ওরা কিন্তু ছেলে মেয়ে বোঝা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ওই যে যেটা সাদা কালার এবং কালার মধ্যে যেটা ওইটা কিন্তু এখনো বুঝতে পারতেছি না যে কোনটা ছেলে কোনটা মেয়ে কবুতর, অর্থাৎ নর মাদি বোঝা যাচ্ছে না। হয়তো আরো কিছুদিন যাবে তারপর বোঝা যাবে পুরোপুরি। কিন্তু এখন কিন্তু ওরা ডাকে, ওরা কিন্তু আলাদা ঘরে থাকে। প্রত্যেকটা কবুতর আলাদা আলাদা ঘর বেছে নিয়েছে। মানে আমার কবুতরের মুখ হচ্ছে ৬টা, তার ৪টা মুখ ওরাই নিয়ে নিয়েছে, 2টা মুখ বাকি আছে। এটার মধ্যে কিন্তু পানিগুলো পচে গেছে প্রায়। এখানে লতা পাতা দিয়েছিলাম কারণ হাঁসগুলো লতা পাতা খেতে চাচ্ছিল, তারপর আমি এনে দিয়েছি, ওগুলো আবার পচে কালো হয়ে গেছে পানিগুলো। তো এটার মধ্যে মানে আমাদের হাঁসগুলো ওইরকম একটা নামে না, হাঁসের জন্য ওইখানে আবার পরিষ্কার পানি আছে, ওইটার মধ্যে বেশিরভাগ নামে। আমাদের কবুতরকে দিয়েছি হচ্ছে ধান আর হচ্ছে গম, এই 2টা। আর এর আগে আমি কিন্তু মিক্সার খাবারটা দিয়েছিলাম, তো মিক্সার খাবারটার মধ্যে ফালতু খাবারটা বেশি থাকে, চিটা থাকে ধানের, আর হচ্ছে ইটের কোনা, তারপরে হচ্ছে পাথর, এগুলো দেওয়া থাকে বেশি। তো তার জন্য ওটা আনি নাই। তো এই যে দেখেন আমাদের পিঙ্কিমণি কিন্তু বসে আছে, তো ওর পায়ে সমস্যা হয়েছে, চর্মরোগের মতো দেখা যাচ্ছে। ও যখন কুঁচতে বসেছিল তখন ওর পাগুলো অনেক মোটা হয়ে গেছিল, আর এখন দেখেন ওই হাঁটতেই পারতাছিল না। ওর এগুলো অনেক চুলকাচ্ছিল, তারপর অনেক মোটা, তারপর আমি এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম পরবর্তীতে। তো দেখেন ওরা ঠিক মতো হাঁটতে পারতেছে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।